50 থেকে 100 টাকা পর্যন্ত ভর্তুকি দেয় সরকার সার্ভেতে। তো পাশাপাশি তো সেই জিনিসগুলা কিন্তু আপনাদের বিবেচনায় নিতে হবে। হ্যাঁ, খারাপ হলে তারা হয়তো চলে যাবে, অন্য ব্যবসা করবে, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানের তো আর সেই সুযোগ নাই। আউশের ধানের আউশের তো সিজন এখন শেষই। জানার থাকে জিজ্ঞাসা করেন আপনারা, আর আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমাদের যে আজকের যে মাঠ দিবস, যে প্রকল্পের যে প্রকল্প এবং উপপ্রকল্প পরিচালক বিনাধান 19-এর যে উদ্ভাবক, উনি হচ্ছেন আমাদের এখন যে মহাপরিচালক মহোদয় আছেন। এই মৌসুমের জাতের খুব অভাব আছে, এটা বাউশ মৌসুম। যদি এই মুহূর্তে কাটা হয়ে থাকে, আমি জানি না যে কাটা হয়েছে কিনা, যদি যদি কাটা হয়, যেটা আমি তথ্য পেলাম যে কাটা হয়েছে এবং এতটুকু ফলন হয়েছে, এটা খুবই আশাব্যঞ্জক। এটি রিপোর্ট প্রস্তুত করে আমি সুশান্তকে বিশেষ বৈশিষ্ট্য এটা বৃষ্টি নির্ভর এবং খরা সহিংস। এটি একটি ভালো জাত। আমি মনে করি যে এটি করলে আপনাদের এটা যে যাকে প্রদর্শনে দেওয়া হয়েছিল উনি হয়তো বা এটা বীজ সংরক্ষণ করবেন। আপনারা এই জাতের উদ্দেশ্যই ছিল ওটা, আপনি এখান থেকে আনার উদ্দেশ্যই ছিল যে আমাদের সহ অন্যান্য এবং আমাদের সামনে যারা বসে আছেন অত্র অঞ্চলের কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে আমাদের এই প্রকল্প বিরাট গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প থেকে ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই যে কর্মকর্তারা যারা আছেন, বিশেষ করে পরিচালক মহোদয় অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে আউশের দুটি জাত 19 এবং 21 নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। আমরা জানি যে আউশ মৌসুমটা কিন্তু প্রায় চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে দিনকে দিন ওই সিজন চেঞ্জের কারণে দেখা যায় যে আউশ মৌসুমটা কিন্তু আমরা মিস করছি এবং আউশ করা কৃষকরা প্রায় ছেড়ে দিয়েছে। দেখা যায় যে আউশে অন্য কোনো ফসল থাকে না, যার কারণে ওই পানির সরবরাহ সমস্যা হয়, পোকামাকড় আক্রমণ করে। বা এছাড়া 2019 যে জাতটা আছে, এই জাতটা আমাদের বর্তমান মহাপরিচালক স্যার ডক্টর আবুল কালাম আজাদ স্যার উনার উদ্ভাবিত একটা চমৎকার জাত। এটি খরা সহিষ্ণু এবং তাপ সহিষ্ণু একটি জাত এবং রোগ পোকামাকড় প্রতিরোধী। সাধারণভাবে পানির যেহেতু আউশ পুরোটা পানি নির্ভর, এই কারণে হয় কি যে যদি কোনো কারণে পানি না হয়, বৃষ্টি না হয়, যদি খরা মৌসুম থাকে, তাহলে কিন্তু অন্য কোনো জাত তেমন ভালো ফলন দিতে পারে না। বাট 2019 এবং 21 এই দুইটা জাত কিন্তু ভালো ফলন দেয়, যেহেতু এরা একটা খরা প্রবণ একটি জাত ছিল নেরিকা। এই নেরিকা জাত থেকে কিন্তু 2019 উৎপাদন করা হয়েছে। তাই আমরা যদি জমিটা প্রতিকার রাখার চেয়ে আমরা যদি এখানে 2019 করতে পারি এবং ফসল আমাদের প্রফিট প্যাটার্নে যদি আমাদের যেটা মানে বড় ধান কাপড় করে করা যায়, অথবা যদি আমাদের সরিষা দেরি হয়, অথবা আলু চাষ করার পরে আমরা প্রফিট প্যাটার্নে যেভাবে সেট হয় সেভাবে যদি আমরা আউশটা করি, তাহলে কিন্তু আমাদের এতে একটা ভালো ফলন আসে। আর আরেকটা ব্যাপার হয় যে ছোট্ট একটু জায়গা যদি আমরা, ধরেন 1 বিঘা জায়গা যদি আমরা আউশটা করি, তাহলে হয় কি আশেপাশে পোকামাকড় এসে এখানে আক্রমণ করে। আবার যখন আউশের ধানটা যখন পেকে আসতে থাকে, তখন সব পাখিরা এসে এই পোকামাকড় খেয়ে